হ্যালো ফ্রেন্ডস, আমি সুপর্ণা ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নিয়ে চলে এলাম 1 জানুয়ারির স্পেশাল দই চিকেন রেসিপি। দই চিকেন রেসিপিটা অনেকে অনেকভাবেই রান্না করেন, তো আজকে আমি কেমনভাবে রান্না করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করার জন্য অবশ্যই পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখে নিতে হবে। তো বেশি কথা না বলে চলুন রান্নাটা আমি শুরু করি। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা টমেটো, আর আমি নিয়েছি দুটো রসুনকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আমি নিয়েছি 2 ইঞ্চি মতো আদা। আর আমি নিয়েছি কিছু মশলা, যেটা আমি নিয়েছি 1 চামচ পরিমাণ জিরে আর ধনে, আর নিয়েছি 3টে এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ, একটা তেজপাতা। লবঙ্গ, এলাচটা আর তেজপাতাটা আপনারা কড়াইতে দিয়েও তেলের মধ্যে রান্না করতে পারেন, তবে আমি আলাদাভাবে একটু রান্না করব, তাই সব মশলাগুলোকে একসঙ্গে আমি মিক্সিতে দিয়ে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এখানে আমি মশলার সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করব। মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ পরিমাণ লেমন জুস অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা স্কিপও করতে পারেন। এবার আমি এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার আমি নিয়েছি এখানে 600 গ্রাম পরিমাণ চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। আমি যে পেস্টটা বানিয়েছিলাম ওই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি মশলাটা দিয়ে আর বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে নেব। আমি এখানে দিয়েছি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়েছি। লবণটা আমি 1 চামচ পরিমাণ দিয়েছি, লাগলে আর বাকিটা আমি রান্নার সময় দিয়ে নেব। আর আমি এখানে হাফ বাটি পরিমাণ দই নিয়েছি। আমি এখানে লেমন জুসটা অ্যাড করেছিলাম, তাই আমি দইয়ের পরিমাণটা কম রেখেছি। আর দইটা আপনারা যেটা এখানে ব্যবহার করবেন ওটা যেন বেশি টক না হয়। তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম 1 ঘন্টা মতো আগে। এবার আমি 1 ঘন্টা পরে রান্নাটা শুরু করলাম। রান্নাটা শুরু করার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 4 চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা আমার গরম হয়ে আসা পর্যন্ত আমি ওয়েট করলাম। এরপরে আমি তেলটাকে ভালো করে কড়ার চারিদিকে দিয়ে নিলাম, কারণ আমি যেহেতু চিকেনটাকে সোজাসুজিভাবে কড়াইতে দিয়ে রান্না করব, তাই আমি তেলটা কড়ার চারিদিকে করে নিলাম, যাতে করে চিকেনটা আমার রান্না করতে সুবিধা হয়। চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নেব। মিডিয়াম করে চিকেনটাকে আমি বেশ কিছুটা সময় নিয়ে এখানে কষিয়ে নিতে হবে। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম ম্যারিনেটের সময়। এবার আমি ঝালের পরিমাণে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। যে যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণই এখানে লঙ্কা অ্যাড করবেন। আমি চিকেনটা দেওয়ার পর চিকেনটাকে 4 থেকে 5 বার ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে সবসময় মিডিয়ামে রেখে কষানোর সময় রান্নাটা করে নেব। চিকেনটাকে যখন ঢাকা দিয়ে রান্না করব, চিকেন থেকে এভাবে জল বেরোতে শুরু করবে। তো ওই জলটা যতক্ষণ না শুকিয়ে আসে আর চিকেন থেকে তেলটা আলাদা না হয়ে যায়, ততক্ষণ আমি চিকেনটাকে রান্না করব। চিকেনের পিসগুলো আমি একটু বড় করে নিয়েছি, আপনারা চাইলে ছোট আকারেও করে নিতে পারেন।
দেখুন এইভাবে তেলটা যখন চিকেন থেকে আলাদা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে চিকেনটা আমার কষানো হয়ে গেছে। চিকেনটা আমার কষানো হয়ে গেছে, তাই গ্রেভির পরিমাণে যতটা জল লাগবে আমি সেই পরিমাণে জলটা দিয়ে দিলাম। আমি এখানে হাফ বাটি পরিমাণ জল দিয়েছি। হাফ বাটি পরিমাণ জল দিয়ে আমি অফ ক্যামেরাতে ঢাকা দিয়ে নিয়েছিলাম একবার। চিকেনটা আমার রেডি হয়ে এসছে। দেখুন কত সুন্দর একটা কালার এসছে চিকেনের মধ্যে, আর স্মেলটাও খুবই সুন্দর। তো চিকেনটা আমি নামানোর আগে চিকেনের মধ্যে আরও কিছু অ্যাড করব। এখানে আমি চিকেনের মধ্যে অ্যাড করব কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে 2 থেকে 3 বার নেড়ে নেব। আর আমি এখানে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে আপনারা চাইলে মিট মশলাও যেটা বাজারে অ্যাভেলেবল আছে ওটা আপনারা দিতে পারেন। আমি এখানে গরম মশলা অ্যাড করেছি। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।